স্বামী স্ত্রীকে চোর সন্দেহে পিটুনি দেওয়া হয়। তারা রাতের বেলা রাস্তায় ঘুরতে বেরিয়েছিল। তাদের একটি পিকআপ ভ্যান রয়েছে। সেই পিকআপে করে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে অন্ধকারের মধ্যেই পিকআপটি নষ্ট হয়ে যায়। এরপর স্বামী স্ত্রী সেখান থেকে বের হয়ে পিকআপটি ঠিক করার চেষ্টা করে। এমন তো অবস্থায় আশেপাশের লোকজনের সন্দেহ হয়। তারা ভাবে ওই স্বামী স্ত্রী এখানে আসছে গরু চুরি বা ছাগল চুরি করার জন্য। এরপর চোর সন্দেহে তাদেরকে পিটুনি দেওয়া হয়। এমন ভাবে পিটুনি দেওয়া হয় যে আর কিছুক্ষণ হয়তো বা থাকলেই তাদের জীবন চলে যেত। কিন্তু তৎক্ষণাৎ পুলিশ আসার কারণে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে আইনের আশ্রয় নিয়ে যায়। এই ঘটনাটি ঘটে গিয়েছে পাবনার ঈশ্বরদীতে। দেখেন, রাতের বেলা স্বামী স্ত্রী রাস্তায় বেরিয়েছে ঘোরার জন্য। তারা সময় পায় না। স্ত্রী থাকে ঘরের কাজে, স্বামী থাকে তার নিজের কাজে। যখন তাদের কাছে মনে হলো আজ একটু সময় পেয়েছি, স্বামী স্ত্রী চলো ঘুরতে যাই। আর ঘুরতে যাওয়ার পরে কপালটা কত খারাপ যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়ি নষ্ট হয়েছে, সেখানে আশেপাশের লোকজন এসে তাদেরকে সাহায্য করার কথা, কিন্তু না, সাহায্য করার পরিপ্রেক্ষিতে উল্টো তাদেরকে আরো চোর আখ্যায়িত করে ওইখানেই নির্মম ভাবে করা হয়। একজন মহিলার গায়ের মধ্যে এইভাবে রাতের অন্ধকারে তার স্বামীর সামনে এবং স্বামীকে করা তার স্ত্রীর সামনে, এটা কতটুকু নির্মম হতে পারে সেটা আপনারাই জানান। আমাদের বাংলাদেশে এখন সেই সকল মানুষগুলোই বেশি অন্য মানুষকে সন্দেহ করে যারা নিজেরাই সব থেকে বড় চোর, বাটপার, হিরুঞ্চি এবং এলাকার সেই পাতি নেতা, যাদের পকেটে 2টা টাকা নাই, ঘরের মধ্যে ভাত নাই, চালের সন্ধানে রাস্তায় বের হয়েছে এবং তাদের মূলত ব্যবসা প্রতিষ্ঠানই হচ্ছে সেই রাতের বেলা রাস্তা, যে রাস্তার মধ্যে তারা ঘুরে বেড়ায়। কাউকে সে রাস্তার মধ্যে পেলে কোনো একটি অপবাদ তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়াই হচ্ছে তাদের ধান্দা। আর এরাই এখনকার আমার আপনার এলাকার সেই সকল অভিভাবকের সাথে থাকা পাতি নেতা, যে অভিভাবককে আপনারা ভোট দিয়ে আবার কাউন্সিলর নির্বাচিত করতে পারেন। ওই বাটপার নিমখারামের দলগুলোই দেখবেন এই দেশ আবারও নিয়ন্ত্রণ করবে। আমরা চাই না একজন ফ্যাসিস্টকে দেশ থেকে সরাতে গিয়ে হাজার হাজার তরুণের জীবন গিয়েছে, তরুণীর জীবন গিয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে কোন গাদ্দার প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাই না। প্রয়োজনে আবার আমরা একত্রে জীবন দিব। যে দেশের মধ্যে স্বামী স্ত্রী রাস্তায় ঘুরতে বেরোতে পারে না, সেই দেশের মধ্যে স্বাধীনতা কোথায়? আপনারা কি আসলে স্বাধীন হতে পেরেছিলেন এই 5ই আগস্টে? প্রশ্ন থেকে যায়। যারা সন্দেহবশত তাদের উপরে করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে আপনার এলাকায় থাকা সেই সকল পাতি নেতারও শাস্তি হয়। ভয় নয়, এবার জয় করার পালা। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।